বসে আছিস কেন? কি চিন্তা ভাবনা করছিস? এখন নেই, বাবা নেই, তাই চিন্তা ভাবনা করছে। তা তো এই সাদা ফুলগুলো তোল, এই সাদা ফুলগুলো তোল, আর ওখানে যে অপরাজিতাগুলো তোল। দেখ গাছের মধ্যে কত বেলি ফুল, না কি ভালো লাগছে। বিশেষ করে এই থোকাটা আমার ভালো লাগছে দেখতে। দেখ একটা থোকার মধ্যে কতগুলো ফুল। এখানে দেখেছিস একটা উচ্ছে ধরেছে যে, দেখ দেখ এখানে সব কত তুলসী গাছ হয়েছে না এত। দেখ ওই দেখ, ওই যে দেখ উচ্ছেটা দেখেছিস, বেশ বড় হয়েছে না। এখানকার এই যে কিছু কিছু ডালগুলো দেখ শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে কেন? অনেক উচ্ছে ধরেছে। ওই যে দেখ একটা এসেছে ছোট্ট, এইখানে আর একটা ছোট্ট ছিল, পড়ে গেছে রে ঝড়ে টরে। যাই হোক তুই পুজো কর, আমি খাবার বাড়ি। ওইদিকে দেখ সাদা কাঞ্চন ফুল হয়েছে অনেক, তুলে নিয়ে আয়। সাদা কাঞ্চন ফুল তুলে নিয়ে আয়, অনেক হয়েছে। সকালের কালারের জামার কালারটা কি সুন্দর না, কি সুন্দর লাগছে দেখতে। তুই পুজো কর। আর আজকে আমাদের কোনো রান্না বান্না কিচ্ছু হয়নি। এই যে ফ্রিজটা বললাম না খারাপ হয়ে গেছিলো, দেখো এই ফ্রিজের এখানটায় এত নোংরা বেরিয়েছে। আর আজকে বের করেছি জামা কাপড়, আর কাচবো না, ভালো লাগছে না আমার। ফ্রিজ ঠিক করলো, ফ্রিজ ঠিক করবে কি এই জায়গাটা নিয়ে, পুরো জায়গাটা নিয়ে উনি কাজ করছিল। তো আমি ওই জন্য আজকে কিছুই রান্না করতে পারলাম না। মাসি বাড়ি চলে গেল, তো মাসির কাছে যে মাছ ছিল এগুলো দিয়ে গেল। আর এই যে ভাত বেড়েছি এখানটায়, আমি ডাল সেদ্ধ বসিয়েছিলাম খাবো, মানে সকাল রান্না বান্না করবো বলে বসিয়েছিলাম। তারপরে উনি এলো বলে আর করতেই পারলাম না। তো মাসি এখানটায় এই যে এটা উচ্ছে ভাজা করবো ভেবেছিলাম। তারপরে আর এই যে তরকারি কেটেছিলাম, তরকারি করব, উচ্ছে ভাজা করব, ডাল করব। আর দেখো এইটুকুন সময়ের মধ্যে আমি ওই মাছের ডিম মাছগুলো রেখেছিলাম এখানে একটা প্লেটে করে, ঢেকেই রেখেছি। আর নিমিষের মধ্যে মানে একদম পিঁপড়েতে থক থক করছে। তো সেই জন্য আমি আবার একটুখানি হালকা করে এগুলো গরম করে নিলাম। ব্যাস এটাই আজকে খাবো, করার কিছু নেই। আর এই যে মাসি এই যে ডালটা দিয়ে গেছে, তো এই ডাল দিয়ে প্রয়োজন পড়লে এখানে যে ডাল সেদ্ধ আছে এই সেদ্ধ ডালটা নেব, নিয়ে এটা দিয়ে এখন খাবো আপাতত। কারণ অনেক বেলা হয়ে গেছে, মানে অনেক বেলা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আমার হাজব্যান্ড নিয়ে আমরা দুজন খাবো, আর লিও খাবে। আর এখানটায় দেখো সকালবেলা রুটি করেছিলাম, রুটি আর তরকারি করিনি, রুটি করেছি। আম ছিল, আমের ওই যে আচার টাচারগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে খেয়েছিলাম। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করব। যে কি আজকে সারাটা দিন ওই নিয়েই ব্যস্ত, যে মেয়ে ফ্রিজ নিয়ে ব্যস্ত, মেয়ে আবার নাচ প্র্যাকটিস করছিল, ফ্রিজ নিয়েই আজকে সারাটা দিন ব্যস্ত। ওই নিয়ে ফ্রিজটা না ঠিক করলে হতো না, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড তো দেখলেই তোমরা চলে গেছে। তো এবার আমার হাজব্যান্ড চলে যাওয়াতে ও থাকলে তো অনেকটাই আমার হেল্প হতো। এবার ও চলে গেছে, আমাকে পুরোটা একা একা করতে হবে। তো সেই জন্য আগে আমি ফ্রিজটা ঠিক করলাম, ফ্রিজটা না ঠিক করলে আমার হতো না। এই যে ডাল দেবো, আর এই যে এখানটায় এই যে মেথির আচারটা আছে, এই আচারটা নেব। তো চলো খেয়ে নিয়ে তারপরে কি দেখাবো আজকে জানি না তোমাদের সাথে, তো দেখাবো অবশ্যই। লিওরও খাওয়া হয়নি। লিও কি খাচ্ছে? ও লিও স্টিকগুলো খাচ্ছে। এখন দিলি লিওকে স্টিকগুলো? ফেলেছিস কেন লিও? খা। এই একমাত্র এই স্টিকটা ও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, তাছাড়া কিন্তু ও একদম কিছু নিজে হাতে খেতে চায় না। এই জিনিসটাই ও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দেখ ফেলে দিয়েছিস, পড়ে গেছে, তোল। ওই যে সামনেখানে লিও। হ্যাঁ 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 নে খা। হ্যাঁ হ্যাঁ কি আছে দাদা? আরে দেখো খাবার বেড়েছি, খাবার বাড়তে বাড়তে এই যে প্রোডাক্টটা এলো। তো এই প্রোডাক্ট কি এলো জানি না। কয়েকটা জিনিস আমি করেছিলাম অর্ডার, রান্নারই কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। দেখি কি আছে, দেখাবো তোমাকে অবশ্যই। হ্যাঁ যখন খুলবো, আমরা খেয়ে নিয়ে আগে তারপরে দেখাবো। এসেছে ভ্যানিলা এসেন্স আর কি বলে এটা, বাটারস্কচ এসেন্স। খোল খোল।
লিখে যে পেন দিয়ে করছিস কেন তোর? পাইনাপল এসেন্স দুটো দিয়েছিল নাকি? একটাই তো একটা নেওয়া যাবে না, ও দুটোই নিতে হবে। তারপরে অফারটা পাওয়া যাবে রে। ভ্যানিলা এসেন্স আর পাইনাপল এসেন্স। পাইনাপল এসেন্সটা তোর ওই আনারসের মতন একটা ফ্লেভার আসবে। আর এটাতে ভ্যানিলা ফ্লেভার আসবে। ভ্যানিলা দুটো অফার ছিল, ভ্যানিলা এসেন্সের সাথে বাটারস্কচ, না হলে পাইনাপল। তো পাইনাপলটা চুজ করেছি, অ্যাজ আমি বাটারস্কচ পছন্দ করি না। আর কিছু নেই না, একটা বিল দেখি এই দুটোর দাম মিলিয়ে 230, দুটোর দাম মিলিয়ে হয়েছে এখানটায় 237। টাকা নিয়েছে। হ্যাঁ 238 পড়েছে। তাড়াতাড়ি ইউজ করে নিতে হবে। 1 মিনিট, কি আছে? এটা এক্সপায়ার দিয়েছে না? কেন এক্সপায়ার ডেট হবে দেখি? ও না, ঠিক আছে ঠিক আছে, এটা ডেট অফ প্যাকেজিং ছিল। আর হাজার এটা এক্সপায়ারি ডেট। পাওয়া যাবে, দুটোই নেই তো। তাই কি করছিস তোরা? কে এসেছিল? তোজোর কি বলছে? তোজো যাসনি আজকে? আজকে যাসনি বাড়িতে? ওখানে আইরি চলে যাওয়ার কথা ছিল যে। না, আর কালকে মা ভোট দিতে যাবে কি করে তাহলে? ও তুই থেকেই যাবি? মা ভোট দিয়ে চলে আসবে। তুই এখন কোথায় যাচ্ছিস খাতাপত্র নিয়ে? কোথায় গেছিলিস? কার কাছে? ওর কাছে? ও গ্লাস দিতে এসেছিলিস? হ্যাঁ, ওই যে ওই কুকুরগুলোকে একটু খেতে দিয়েছে বলে ও এরকম চিৎকার চেঁচামেচি করছে। লিও, তুই কোথায় আছিস? লিও, যাবি না কিন্তু। বেলি ফুলের এই দুটো গাছে এত বেলি ফুল, আর এত বেলি ফুলের গন্ধ। এটা তো এই জামা, গোপালের জামাটা তুলে নিয়ে আসবি আসার সময়। আজকে আমার হচ্ছে ডিউটি, নাইট ডিউটি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। লিওর খাওয়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। সারাটা দুপুরে বন্ধুরা আসতে পারিনি, তার কারণ হচ্ছে যে কি বলবো, হ্যাঁ বলবো এত ব্যস্ত বলার কিছু নেই। তো যে কারণে আর কিছু শেয়ার করতে পারছি না, এরকমই হয়ে যাচ্ছে। রেগুলার ভিডিও ঠিকঠাক করে হচ্ছে না। আর এদিকে এখন রাত্রি হয়ে গেছে, আমি রান্না করেছি, সেই ভাতই করেছি, তরকারিগুলো কাটা ছিল সেগুলো করেছি, চলো দেখাচ্ছি তোমাদের। আর এদিকে দিবাকর আসবে, আমার ওই যে দাদার ছেলেটা আসবে, কিন্তু ও বললো দেরি হবে, ও খেয়ে আসবে বন্ধুদের সাথে, ও খেয়ে আসবে, এখন আর আসবে না, মানে একটু দেরি হবে আসতে। তো লিওকে খাওয়ানো হয়ে গেছে আমার, সেহেতু নাইট ডিউটি নিয়েছি, ও আসবে বলে আমি নাইট ডিউটিটা নিলাম, কারণ ঘরে একা না রেখে মানে লিওকে একা রেখে তো যাওয়া যাবে না, তো ওই জন্য আমি রেখে আসলাম, মানে কি বলছি উল্টো পাল্টা। দিবাকর আসবে বলে ওই জন্য আমি নাইট ডিউটি নিয়েছি। আর এদিকে লিওর খাওয়া হয়ে গেছে, এবার ওদেরকে একটুখানি খাবার দিচ্ছে, ওই যে খাবার দিয়েছে বলে খেতে আসছে। আর এদিকে লিও এতটা বিরক্ত হচ্ছে, ওদেরকে দিচ্ছে কেন খেতে, হিংসুটে লিওটা একদম হিংসুটে। এই তোরা মারপিট করবি না, নরমাল বললে হবে না, কি বকতে হবে? আচ্ছা লিও, যাস না এখন, বেরোস না তো, আয় পরে বের করবো। আয়, বিস্কিটগুলো দিয়ে দিস না, শুধু কৌটো থেকে বিস্কিট বের করছিস আর দিচ্ছিস। আজকে সারাটা দিন এইভাবেই কেটে গেল, একদম লেদার্জি যাকে বলে, ভীষণ অলসতার সাথে। তবুও যাই হোক, যেটুকুন করার সংসারের কাজ তো করতেই হবে, তো করে আজকে এখন রাতের শেষে একদম মেয়ে আঁকতে বসেছিল, তো আমি দিবাকরের জন্য ওয়েট করছিলাম, ও আসলেই আমরা বেরিয়ে যাব।
ও এসেছে, এসে প্রথমে আমাকে ফোন করে বলেছে যে আমি কিছুই খাবো না, আমি খেয়ে যাচ্ছি। তারপরে এসে বলছে যে আমার না একটু খিদে খিদে পাচ্ছে। তা বললাম কি বোকা তুই, বলবি তো তো ফোন করে দিতে এতক্ষণে আমার রান্না হয়ে যেত। তো আমি যেটুকুন করেছিলাম ভাত মা আর মেয়ের জন্য, তারপরে আবার ওর জন্য প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে তরি তরকারি সবই ছিল, দিয়ে আমরা দুজনে চলে গেছিলাম, ডাল তরকারি সব ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে